স্করপিও S10 যে আমরা প্রবলেমটা পেয়েছি, সেই প্রবলেমটা হচ্ছে ব্লুয়ার অন হচ্ছে না। তো ব্লুয়ার কিসের জন্য অন হচ্ছে না সেটা আজকে আপনাদেরকে দেখাবো, যে ব্লুয়ার কী প্রবলেমের জন্য অন হয় না। তো ব্লুয়ারটাই দেখুন অফ আছে, এখন ব্লুয়ারটা আমি অন করব। ঠিক আছে, ব্লুয়ারটা আমি অন করলাম। তো অন করে তো ব্লুয়ারে কোনো হাওয়া বেরোচ্ছে না, ব্লুয়ার কোনো কাজই হচ্ছে না। তো ব্লুয়ারের সমস্যাটা কী সেটা আমি আজকে দেখাবো ব্লুয়ারে কী সমস্যা হলে, কী প্রবলেম হলে ব্লুয়ার অন হয় না। তো চলুন দেখা যাক। তো এই দেখুন দেখুন পাইপ পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, ব্লুয়ার অন নেই বলে পাইপটা পুরো ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। তো এই জন্য যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটা আজকে আমি দেখাবো। কম্প্রেসার চলছে, সবই চলছে, কিন্তু পাইপ পুরো ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটাই হচ্ছিল, আমাকে অনটা কেন হচ্ছে না। তো ব্লুয়ারটা আমি অফ করে দিলাম, ব্লুয়ারটা অফ করে এবার আমি দেখব। তো আমি গাড়িটা অফ করে দিচ্ছি, গাড়িটা আমি অফ করে দিলাম। তো গাড়ির রাইট সাইডে কিছু ফিউজ থাকে, কিছু রিলে থাকে। তো সেইগুলো ফার্স্ট আমি খুলে দেখব যে ফিউজ ঠিক আছে নাকি, রিলে ঠিক আছে নাকি, সেটা আমি দেখে নেব। ঠিক আছে, সেইটা দেখাবো আপনাদেরকে, কোথায় ফিউজ থাকে কোথায় রিলে থাকে সব দেখিয়ে দেবো আজকে আপনাদেরকে। ঠিক আছে, তো এই সাইডটা কভারটা আমি খুলে সাইড করে দেবো এখন। ঠিক আছে, খুলে সাইড করে একদম শর্ট জায়গা, খুবই শর্ট জায়গা। তো এই শর্ট জায়গার মধ্যেই আমাকে করতে হবে কাজটা। তো ওই যে এইটা হচ্ছে ফিউজ বক্স। ঠিক আছে, এইটা হচ্ছে ফিউজ বক্স। এই যে ওই পাশে দুটো 40 অ্যাম্পিয়ার যেটা আছে, দুটো ফিউজ আছে। তো এই দুটো ফিউজের মধ্যে ওপরের ফিউজটা হচ্ছে ব্লুয়ার ফিউজ, এই ফিউজটা ব্লুয়ার ফিউজ। ঠিক আছে, তো এই ব্লুয়ার ফিউজটা আমি চেক করব, এই ব্লুয়ার ফিউজটা চেক করে নেব। আর এইটা হচ্ছে ব্লুয়ার রিলে। ঠিক আছে, তো ব্লুয়ার রিলে আর ফিউজ আমি দুটোই চেক করব, যে ঠিক আছে কি খারাপ আছে সেটা আমি চেক করে আমি আবার লাগিয়ে দেবো। খারাপ থাকলে চেঞ্জ করব, আর ভালো থাকলে লাগিয়ে দেবো। তো এই দেখুন আমি খুলে দিয়েছি এখন। তো ফিউজ ঠিকই আছে, ফিউজ কাটেনি, ফিউজ ঠিকই আছে। তো ফিউজ ঠিক আছে, এখানে আমি আবার রিলেটাও চেক করে নেবো। আর এই যে এখানে দেখা গেছে যে এইটা হচ্ছে রিলে, আর এই পাশেরটা হচ্ছে 40 অ্যাম্পিয়ার, এইটা হচ্ছে ফিউজ ব্লুয়ারে। তো আমি এখন ফিউজটা লাগিয়ে দেবো। ফিউজটা লাগিয়ে দেওয়ার পর আমি আবার রিলেটা চেক করে নেবো। তো রিলের যদি প্রবলেম থাকে, অনেক সময় রিলের প্রবলেমের জন্য তো ব্লুয়ার অন হয় না। ঠিক আছে, তো আমি এখন ফিউজটা লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পর আমি এখন রিলেটা একবার চেক করে নেব। তো আমার লাগানো হয়ে গেছে। তো আমি এখন এই পাশে ব্লুয়ারটা আমি চেক করে নেব। এইটা হচ্ছে ব্লুয়ার ফ্যানের তার, আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে ব্লুয়ার রেজিস্ট্যান্সের জ্যাক। ঠিক আছে, তো আমি এখন এই রেজিস্ট্যান্সটা খুলবো, রেজিস্ট্যান্সটা খুলে আমি এখন চেক করব যে রেজিস্ট্যান্স ঠিক আছে কি খারাপ আছে সেটা আমি চেক করে নেব। তো আমি ব্লুয়ারের এখন রেজিস্ট্যান্সটা আমি চেঞ্জ করব, চেঞ্জ করে আমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে, সেইটা লাগানোর পর আমি দেখব রেজাল্টটা কী আসে। তো ব্লুয়ারের রেজিস্ট্যান্সটা খোলা যাক, খুলে দেখা যাক। রেজিস্ট্যান্স বেরিয়ে গেছে। এইটা হচ্ছে ব্লুয়ার রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এই জিনিসটা খারাপ হলে আপনাদের ব্লুয়ার অন হয় না। ঠিক আছে, তো এই জিনিসটা আমার কাছে প্রবলেম দেখা গেছে, এই রেজিস্ট্যান্সটা আমার প্রবলেম দেখা গেছে। তো এইটা আমি এখন চেঞ্জ করব। আমার কাছে একটা অরিজিনাল মহেন্দ্র কোম্পানির রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা আমি এখন লাগিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, রেজিস্ট্যান্সটা লাগিয়ে দেওয়ার পর আমি ব্লুয়ারটা একবার চেক করে নেব, যে ব্লুয়ার অন হচ্ছে কি হচ্ছে না সেটা আমি এক্ষুনি চেক করে নেব।
রেজিস্ট্যান্সটা এই যে লাগাচ্ছি রেজিস্ট্যান্সটা। আমার রেজিস্ট্যান্স ঢোকানো হয়ে গেছে। রেজিস্ট্যান্সের দুটো স্ক্রু আছে, দুটো স্ক্রু আমি ফিটিংস করে নেবো। দুটো স্ক্রু ফিটিংস করে আমি রেজিস্ট্যান্সটা চেক করে নিচ্ছি এক্ষুনি। আর আপনাদেরকে দেখাচ্ছি আমি রেজিস্ট্যান্সটা আদৌ খারাপ হয়েছে কি হয়নি সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আপনারা তো আমার রেজিস্ট্যান্স লাগানো হয়ে গেছে, এখন জ্যাকটা লাগিয়ে দিচ্ছি আমি। কিন্তু আমার জ্যাকও লাগানো হয়ে গেছে। তো আমি এখন বেরিয়ে চেক করে নেব যে প্রবলেমটা কী হয়েছে। তো এটা পুরাতন রেজিস্ট্যান্সটা, তো এই রেজিস্ট্যান্সটা এখন সাইডে রেখে দিচ্ছি। সেট করাই আছে। তো গাড়িটাকে আমি এখন অন করব। গাড়ি আমার অন হয়ে গেছে, অন করে নিয়েছি গাড়ি। তো এবার আমি ব্লুয়ারটা অন করব। ব্লুয়ার এখন অফ আছে, তো ব্লুয়ারটা আমি অন করে দেখে নেব, ঠিক আছে। তো ব্লুয়ারটা আমি অন করছি। এই ব্লুয়ারটা আমি অন হলো, এই সবে ব্লুয়ারটা আমি অন করলাম। তো এই দেখুন, এবার দেখতে পেয়েছেন, এই দেখুন খবরের কাগজটা এবার উড়ছে। তো প্রবলেমটা কোথায় ছিল? তো এবার দেখুন যে পাইপটা ছিল, পাইপটা অলরেডি তখন আগে প্রবলেম ছিল যে ব্লুয়ার যে রেজিস্ট্যান্সটা খারাপের জন্য ব্লুয়ার অন হচ্ছিল না, তার জন্য পাইপ পুরো ঠান্ডা বরফ হয়ে যাচ্ছিল। তো এর জন্যই প্রবলেমটা, রেজিস্ট্যান্স চেঞ্জ করে দেওয়ার পরে এখন পাইপও নর্মাল হয়ে গেছে। তো কম্প্রেসার তো কোনো কাট আউট হচ্ছে না, কম্প্রেসারও চলছে। তো আমি এখন সেই জিনিসটা দেখিয়ে দিলাম আপনাদেরকে কী প্রবলেম হতে পারে ব্লুয়ারে।